युवा मिला तुम आराम दिल को जो दे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি সায়ন, তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো প্রিভিউ তো তোমরা দেখে বুঝেই নিয়েছো ভিডিওটা কী টপিকে হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে এলাইট মোশনের ভিডিও টিউটোরিয়াল দিতে চলেছি। তো কি টিউটোরিয়াল সেটা হচ্ছে সিসি ইফেক্ট প্রিসেট কী করে বানাবে তোমরা ভিডিওর মধ্যে, ফটোর মধ্যে, সেটাই তোমাদেরকে শেখাবো খুবই সহজভাবে। শুধু ভিডিওটাকে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বানিয়ে নিতে পারো এলাইট মোশনের সিসি ইফেক্ট। তো খুবই ট্রেন্ডিং চলছে রিলসে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, সব জায়গায় তোমরা একটা কালার কেটিং দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সিসি ইফেক্ট। তো সিসি ইফেক্ট এলাইট মোশনে কী করে ক্রিয়েট করতে হয় সেটাই তোমাদেরকে আজকে খুবই সহজভাবে দেখিয়ে দেবো। তো চলো বেশি না বকে ভিডিওর মধ্যে যাই। আর ভিডিওর মধ্যে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো ভিডিওটাকে শুরু করি। এলাইট মোশন যে অ্যাপটা আছে সেটাকে আমি এখান থেকে ওপেন করে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে যে এলাইট মোশন অ্যাপটা আছে সেটা আমি এখান থেকে ওপেন করব। তো ওপেন করার জন্য আমি প্রথমে বলে দিই, এলাইট মোশন অ্যাপটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে এলাইট মোশন অ্যাপটা এখান থেকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর কী করতে হবে, শুধু ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো তাহলেই পারবে। তো ওপেন করে নেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। নেওয়ার পর আমার যে প্লাস চিহ্ন আছে এখানে দেখো, নিচে যে প্লাস চিহ্নটা আছে সে জায়গায় তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করে 9:16 যে ফ্রেমটা আছে সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট যেটা আছে সেটাকে ক্লিক করে দেবো। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমার যেখানে ফ্রেমটা খুললো, তারপর আমি এখানে প্লাস চিহ্ন যে অপশানটা আছে দেখো সাইডে, যে সাইডে এখানে একটা প্লাস চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, সেটাকে তোমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করব। করার পর যেই ফটোটা তোমরা অ্যাড করবে, মানে যেটাই সিসি ইফেক্ট অ্যাড করবে সেটাই ফটোটা, সে ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো তোমাদের গ্যালারি থেকে যেই ফটোটা বা ভিডিওটা অ্যাড করবে সেটা সিলেক্ট করবে। তো আমি এখানে ফটোটা সিলেক্ট করে নিয়েছি। তারপর উপরে কোনায় 3 ডটে ক্লিক করব। করার পর এখানটায় এই যে অপশানটা আছে দেখতে পাচ্ছ এখানে, এই অপশানটায় ক্লিক করে দেবো। করে দেওয়ার পর ফটোটাকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। তো দেখতে পেলে ফটোটা কিন্তু আমরা এলাইট মোশনে অ্যাড করে দিয়েছি। এবার আবার প্লাস চিহ্নে ক্লিক করার পর এখান থেকে শেপ নিয়ে নেব। তো এই শেপটা নিয়ে নিলাম। শেপটাকেও আমি এখানটায় ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানটা ফুল স্ক্রিন করে দেবো। করে দেওয়ার পরে আমি এখানে ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখানে কালারে চলে যাব। কালারে যাওয়ার পর এখানে যেই হোয়াইট কালারটা আছে সেটাকে সিলেক্ট করে দেবো। তো আমি শেপে হোয়াইট কালার সিলেক্ট করে দিয়েছি। এবার আমরা এখানে কি করব, একটা শেপ এখানে অ্যাড হয়ে গেল। তারপর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবে। করার পর এখান থেকে তোমাদেরকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, কপি ব্যাকগ্রাউন্ড। তোমরা সার্চ করে নিতে পারো, আমার এখানে শো করছে দেখো এটা। তো আমি এখানে সার্চ করে নিতে পারো তোমরা। তো আমি এখানে কপি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তোমাদেরকে ছেড়ে দিতে হবে, এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট কপি ব্যাকগ্রাউন্ডটাকে পেস্ট করে দেবে। এবার আবার অ্যাড ইফেক্টে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি আবার এই অ্যাড ইফেক্টে চলে গেলাম। এখান থেকে আমি একটা ইফেক্ট অ্যাড করব, দেখো এক্সপোজার। এই এক্সপোজার এবং গামা এই ইফেক্টটা তোমরা এখানে সার্চ করে নিতে পারো, আমার শো করছে। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে দেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এক্সপোজারটা যেটা আছে সেটাকে আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করছি। দেখো এখানে -75 মতো রেখে দেবে। তো আমি এখানে -75 রেখে দিচ্ছি। তো এখানে দেখো ভিডিওটাকে শুধু লাস্ট পর্যন্ত দেখো, খুবই সহজ। তো এখানে আমি -75, তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখানে -75 রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে ছেড়ে দেবে। তারপর তোমরা আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবে। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে তোমাদেরকে একটা ব্লার ইফেক্ট অ্যাড করতে হবে। দেখো এই যে হোস্টিং ব্লার, এইটাকে তোমরা অ্যাড করে নেবে। এই ব্লার ইফেক্টটা অ্যাড করার পর এইটাকেও তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবে। এটাকে 0.400 করে দেবে, ঠিক আছে? 0.400 করে দেবো। দেখো এটা আমি 0.400 করে দিচ্ছি। তো এখানটায় 0.400, তো সরি এখানে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। খুবই সহজ, শুধু ভিডিওটাকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো মানে 0.400, তো দেখতে পাচ্ছ গাইস 0.400 করে দিলাম। করে দেওয়ার পর তোমরা অ্যাড ইফেক্টে আরেকবার ক্লিক করবে। আরেকবার ক্লিক করার পর আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, স্যাচুরেশন। তো আমি এখান থেকে স্যাচুরেশন ইফেক্টটা অ্যাড করে দিয়েছি। স্যাচুরেশন ইফেক্টটাকে আপাতত আমি এরকম রেখে দিচ্ছি। দেখো আমি পরে আবার অ্যাডজাস্টমেন্ট করবো এটাকে। তো আমি এতটুকু এরকম রেখে দিলাম নর্মাল। এবার তোমাদেরকে এখানকার ইফেক্ট কমপ্লিট। এবার তোমাদেরকে কি করতে হবে, আবার তোমাদেরকে একটা শেপ নিতে হবে। তো আমি আবার প্লাস চিহ্নে ক্লিক করে আবার এই যে শেপটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পর সেম প্রসেসে আমি এটাকে এই অপশানটা ক্লিক করে 3 ডটে
ক্লিক করে আমি ফুল স্ক্রিন করে নেব। করে নেওয়ার পর এই শেপটাকে ক্লিক করে ব্লেন্ডিং অপশান আছে দেখো এখানে, যেটা এখনই অ্যাড করলাম শেপ, সেটাকে ক্লিক করে ব্লেন্ডিং অপশানে চলে যাবো। তার আগে আমি এখানে কালারটা হোয়াইট করে নিই। তো এখানে কালারটা হোয়াইট করে নিলাম। তো কালারটা হোয়াইট করার পর ব্লেন্ডিং মোডে যাবে। ব্লেন্ডিং মোডে যাওয়ার পর এখানে দেখো কন্ট্রাস্ট বলে একটা অপশান পাবে। তো আমি কন্ট্রাস্টে ক্লিক করার পর ওভারলে অপশানটায় ক্লিক করে দেবে। যেটা এক্ষুনি শেপটা অ্যাড করলে সেটাকে কন্ট্রাস্টে ক্লিক করার পর ওভারলে অপশানে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর যেটা আমি প্রথমে শেপ অ্যাড করেছিলাম সেটাকে ক্লিক করব। এবার সেটাকে ক্লিক করার পর আমি ব্লেন্ডিং মোডে যাব। ব্লেন্ডিং মোডে যাওয়ার পর এখানটায় এখানে দেখো ডিফারেন্সেস এই যে অপশানটা আছে, এখানটায় ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অ্যাডজাস্টমেন্ট দেখো কালার গেটিং চলে এসছে তোমাদের ফটোর মধ্যে। দেখতে খুবই সুন্দর লাগছে এই কালার গেটিংটা। দেখো এইটাকেই বলে সিসি ইফেক্ট, এলাইট মোশনের এটা সিসি ইফেক্ট। এটা তোমরা কিন্তু অ্যাড করে নেবে তোমাদের ভিডিওতে বা ফটোতে। তো অ্যাড হয়ে গেল। এবার আপাতত এবার এখানে স্যাচুরেশন যেই ইফেক্টটা অ্যাড করেছিলাম সেটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি এতটা রেখে দিচ্ছি, দেখো এখানে এতটা রেখে দিচ্ছি। তো এতটা রেখে দিলাম, দেখো কত সুন্দর লাগছে এবার ফটোটা। এবার আগের ফটো একটা দেখো এরকম ছিল, আর এখন সিসি ইফেক্ট পেস্ট করার পর এইরকম হলো। তো দেখতে পেলে এইরকমই তোমরা কিন্তু তোমাদের ফটোতে করতে পারো, ভিডিওতে করতে পারো। তো আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা।